চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস। সে এক গ্রামে বাস করত এবং তার একটা ঘোড়ার পাল ছিল। সে প্রচুর ঘোড়া পালতো এবং প্রতিদিন অনেক শিষ্য, তার ছাত্র তার কাছে তালিম নেওয়ার জন্য আসতো, তার কাছে উপদেশ নেওয়ার জন্য আসতো। এমনই একদিনে তার এক শিষ্য, মানে তার শিষ্যদের সে তালিম দিচ্ছিল। তার মধ্যে এক শিষ্য দৌড়ে এসে তাকে বলতেছিল, গুরু গুরু, আমাদের ঘোড়ার পাল থেকে একটা ঘোড়া ছুটে চলে গিয়েছে। তো এই কথা শুনে তার আর যেগুলো শিষ্য ছিল তারা খুব উদ্বেগ প্রকাশ করলো এবং খুব উত্তেজিত হয়ে গেল যে না, এখনই ঘোড়া নিতে যেতে হবে, ঘোড়া খুঁজতে হবে। এইসব নিয়ে অনেক মানে উদ্বেলিত একটা অবস্থা। তখন সেই কনফুসিয়াস, সেই দার্শনিক তাদের বলল, তোমরা এখনই কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছ, বা এখনই কেন তোমরা এত উদ্বেগ হয়ে যাচ্ছ? তোমরা শান্ত থাকো এবং ঘোড়া হারিয়ে গিয়েছে, এটা তো কোনো খারাপ কোনো বিষয় নাও হতে পারে। তোমরা ধৈর্য ধরো। যাই হোক, সব শিষ্যরা সব কানাঘুষা করতেছিল, কেন গুরু এই কথা বললো, আমরা ঘোড়া খুঁজতে যাবো, আমরা ঘোড়া খুঁজে বের করবো। যাই হোক, যেহেতু গুরু বলেছে, তা তো গুরুর কথা তো অমান্য করা যাবে না। তারপরে তারা বসে থাকলো এবং প্রায় 2-3 দিন চলে গেল। 2-3 দিন চলে যাওয়ার পর সেই একইভাবেই শিষ্যদের সে তালিম দিচ্ছিল। হঠাৎ করে আরেকটা শিষ্য এসে বলতেছে, গুরু গুরু, আমাদের জন্য সুখের খবর আছে। তো কি সুখের খবর? আমাদের ঘোড়াটা চলে আসছে, সঙ্গে আরো একটি ঘোড়াকে নিয়ে আসছে। তো তখন সবার মধ্যে একটা আনন্দ বিরাজ কাজ করছিল, আনন্দ কাজ করছিল যে আমাদের সঙ্গে একটা ঘোড়া চলে গিয়েছিল, সেই ঘোড়া ফিরে আসছে এবং আরো একটি ঘোড়া নিয়ে আসছে। তো তখনও তাদের আনন্দ দেখে কনফুসিয়াস বলতেছিল, তোমরা কেন এখনই এত আনন্দ হচ্ছিল? কয়েকদিন আগে তো ঘোড়াটা চলে গিয়েছিল, এখন তো 2 দিন পরে ঘোড়াটা আসছে, সেই ঘোড়াটা আবারও তো চলে যেতে পারে। যাই হোক, পরবর্তীতে ঘোড়াটা আর যায়নি। এখানে অনেকগুলা ঘোড়া আছে, তাদের সঙ্গে থাকছে, মিশেছে। মিশার কারণে, তাদের সঙ্গ পাওয়ার কারণে ঘোড়াটা আর ছুটে যায়নি। আজকের এই ঘটনা বলার পিছনের কারণটা হচ্ছে, গতকাল আমাদের নওগাঁতে একটা ছেলে দেখলাম সুইসাইড করেছে। সুইসাইড করার পিছনের উদ্দেশ্যটা এখনো মানে জানা যায়নি, তবে আমরা যেটা ধারণা করছি হয়তো বা কোনো তার মানসিকভাবে সে বিকারগ্রস্ত ছিল, বা সে কোনো একটা মানসিক চাপের মধ্যে ছিল, বা প্রেম ঘটিত কাজ হতে পারে, যে কোনো একটা কোনো কারণে তো সে সুইসাইডটা করেছে। তো আমরা তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটা কিন্তু ভুল। কনফুসিয়াস এই জন্য এই জায়গাটা বলেছে, আপনারা যদি যদি কখনো একটা সিদ্ধান্ত নিতে চান, সেই সিদ্ধান্তটা অবশ্যই ভেবে চিন্তে ধীর স্থির ভাবে নিতে হবে, তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেই ছেলেটা যদি এরকম সিদ্ধান্ত না নিয়ে সে যদি একটু ধৈর্য ধরতো, একটু যদি আরেকটু জীবনকে নিয়ে যদি ভাবতো, তার পরিবার পরিজন সবাইকে নিয়ে যদি ভাবতো, কারণ সে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 4th বর্ষের ছাত্র। এই তো তার জীবন তো কেবল তো শুরু। সে অনার্স কমপ্লিট করবে, মাস্টার্স কমপ্লিট করবে, তারপরে সে চাকরি জীবনে পদার্পণ করবে। করার পরে তো তার জীবনটা শুরু হয়ে যেত। কিন্তু সে তার পুরো পরিবারকে কাঁদিয়ে, যে কোনো একটা কারণে তার পুরো পরিবারকে কাঁদিয়ে তার জীবনটা তো হারালোই, এবং তার পরিবারকে একটা শূন্যতা দিয়ে চলে গেল। এই জন্য আমরা বারবার বলি, আমরা আমরা যেই পেশায় আছি সেই পেশায় থেকেও বারবার বলি যে আপনারা কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে চিন্তা করবেন। আপনারা কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই অন্তত 2বার ভাববেন। 2বার ভেবে তারপরে আপনি ডিসিশন দিবেন, তার আগে কখনোই আপনারা ডিসিশন নিতে যাবেন না। তো যাই হোক, এই ঘটনাটা দেখার পর আমার ওইটাই মনে হয়েছে, কনফুসিয়াসের ওই কথাগুলোই মনে হলো। তো এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা কনফুসিয়াসের মতো, এই দার্শনিকের মতো আপনারা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত দিবেন। ধন্যবাদ।